হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, আপনি যদি ইউটিউবে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম দুটোই বাড়াতে চান তাহলে এই সঠিক ভিডিওতে এসেছেন। আজ আমি আপনাদেরকে বলবো ইউটিউবে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম দুটোই কিভাবে বাড়াতে পারবেন। আমরা সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কিভাবে বাড়ানো যায় এরকম নানা রকম ভিডিও দেখি, কিন্তু আজকে আমি যে আপনাদেরকে সিস্টেমটা বলবো, আপনাদেরকে যে ট্রিকটা বলবো, সেটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনাদের সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম দুটোই বাড়বে, একসাথে বাড়বে। তো কিভাবে বাড়বে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখবো, তবে বুঝতে পারবেন। ঠিক আছে, সবকিছু দেখাবো। বন্ধুরা, ইউটিউবে এমন একটা আপডেট এসেছে যেটা আমরা এখনো অব্দি জানি না। এটা যদি ইউজ করেন আপনি তাহলে আপনাদের সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম দুটোই বাড়বে। বন্ধুরা, আমরা যদি আমাদের চ্যানেলে লাইভ স্ট্রিম করি তাহলে আমরা সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম দুটোই বাড়াতে পারবো। বন্ধুরা, লাইভ স্ট্রিম অপশন তো ছিল আগে থেকেই, কিন্তু এখন নতুন কি, শর্ট ভিডিও যেমন চলে তেমনি আপনাদের লাইভ ভিডিও চলবে। আপনার লাইভ স্ট্রিম তো ভিডিও অনেক বড়, কিন্তু লাইভ স্ট্রিম এভাবে হতো বন্ধুরা, এরকম ভাবে মোবাইলটা ধরে এভাবে কিন্তু লাইভ স্ট্রিম করতেই মোবাইলটা এরকম ভাবে মোটে থাকতো, কিন্তু এখন আপনারা এরকম ভাবে লাইভ স্ট্রিম করতে পারবেন মোবাইলটা। একবারে যেমন শর্ট ভিডিও যেমন চলে সেরকম আপনার লাইভ ভিডিও কিন্তু আপনাদের চলবে। শর্ট ফিটে কিন্তু আপনাদের লাইভ ভিডিও ফিচার করবে, সাজেস্ট করবে। শর্ট ভিডিও কেউ দেখবে তখন আপনাদের লাইভ স্ট্রিম ভিডিও কিন্তু দেখতে পাবে। আগে কিন্তু সেটাই হতো না। লং আগে লাইভ স্ট্রিম করতেন, সেটা ব্রাউজ ফিচারে দেখাতো, নাহলে নোটিফিকেশন যেত, কিন্তু মোবাইলটা এইভাবে লাইভ স্ট্রিম করা যেত। কিন্তু এবার আপনারা এভাবে লাইভ স্ট্রিম করবেন মোবাইলটা ধরে, তাহলে কি হবে, আপনাদের শর্ট ফিডে লাইভ স্ট্রিমটা আপনাদের সাজেস্ট করবে এবং প্রচুর পরিমাণে ভিউ আসবে। শর্ট লাইভ স্ট্রিমে তখন প্রচুর পরিমাণে ভিউ আসবে এবং লাইভ স্ট্রিমের ওয়াচ টাইমও কাউন্ট হয় এবং সাবস্ক্রাইব প্রচুর পরিমাণে বাড়ে। আপনাদের যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক, আপনারা লাইভ স্ট্রিম করবেন। লাইভ স্ট্রিম করলে আপনাদের যদি 500, 200, 100 ভিউ আসে, তাহলে লাইভ স্ট্রিমে দেখবেন 1000, 2000 ভিউ কিন্তু অবশ্যই চলে আসবে। লাইভ স্ট্রিম আপনারা করে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম দুটোই বাড়াতে পারবেন। শর্ট ফিডে আপনাদের লাইভ ভিডিও সাজেস্ট করবে। আমি সাইডে স্ক্রিন রেকর্ডিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু লাইভ ভিডিও চলবে। এভাবে আপনাদের লাইভ ভিডিও অন্যদেরকে সাজেস্ট করবে এবং প্রচুর পরিমাণে ভিউ আসবে। আপনারা লাইভ ভিডিও অবশ্যই করবেন, লাইভ স্ট্রিম করবেন, তাহলে আপনাদের সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম দুটোই বাড়বে। ঠিক আছে, দুর্দান্ত একটি আপডেট। এভাবে যদি আপনি লাইভ স্ট্রিম করেন তাহলে আপনাদের 1000 সাবস্ক্রাইবও পূরণ হয়ে যাবে, 4000 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হয়ে যাবে। আপনাদের যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক আপনারা লাইভ স্ট্রিম করবেন, কিন্তু মোবাইলটা এভাবে ধরে করবেন। ঠিক আছে, এভাবে কিন্তু লাইভ স্ট্রিম করলে কিন্তু এটা হচ্ছে লং ভিডিও ফরম্যাট হয়ে গেল। আপনি যদি এভাবে করেন তাহলে শর্ট ভিডিও ফরম্যাটে আপনাদের লাইভ স্ট্রিমে চলবে। আর লাইভ স্ট্রিম শর্ট ভিডিও চললে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ আসবে, সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম দুটোই আপনি কমপ্লিট করতে পারবেন। এই ছিল দুর্দান্ত একটি ইউটিউবের আপডেট, যেটা আমরা এখন অব্দি কেউ জানি না, কিন্তু এই ট্রিকটা ইউজ করেই কিন্তু আমরা 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবো। দ্বিতীয় যে আপডেটটি সেটা হচ্ছে পডকাস্টের আপডেট, যেটা ইউটিউব মিউজিক বলে একটা অ্যাপ আছে ইউটিউবে। সেখানে পডকাস্ট ভিডিও আপনারা যদি বানান তাহলে সেই পডকাস্ট ভিডিও ইউটিউব মিউজিক থেকেও শুনতে পারবে এবং দেখতে পারবে। কেউ যদি মনে করেন পডকাস্ট ভিডিও শুনবো, তাহলে ইউটিউব মিউজিক থেকে পডকাস্ট ভিডিও শুনবে, ভয়েসটা শুধু শুনতে পারবে, ভিডিও দেখতে পারবে না। তাহলে আপনাদের ওই ইউটিউব মিউজিকে পডকাস্ট যেটা চলবে সেটা মিউজিক অপশনে চলবে। এতেও আপনার কিন্তু পডকাস্ট ভিডিওতে যেমন ইনকাম হয়, এবং ইউটিউব মিউজিকে ইনকাম হবে, ইউটিউব মিউজিকে অ্যাড চলবে। এই ছিল দ্বিতীয় আপডেট। আপনার পডকাস্ট ভিডিও যারা বানান তারা ইউটিউব মিউজিকে পডকাস্ট ভিডিও শো করবে, এবং সেখানে কেউ যদি ভিডিও দেখবো মনে করে দেখতেও পারবে, আর কেউ যদি মনে করে শুধু শুনবো, আমি কোথাও যাচ্ছি, আমি ভিডিও দেখার সময় না, আমি পডকাস্ট ভিডিওটা শুনবো হেডফোন লাগিয়ে, ইয়ারফোন লাগিয়ে, তাহলে কিন্তু সে পডকাস্ট ভিডিও শুনতে পারবে। কোনো রকমের কোনো ঝামেলা ঝঞ্ঝট কিন্তু থাকবে না। 3 নম্বর যে আপডেটটি সেটা হচ্ছে, দেখবেন যারা বড় চ্যানেল হয়েছে তো তারা জয়েন্ট বাটন পায়। ঠিক আছে, মেম্বারশিপ জয়েন্ট বাটন পায়, যেখানে কিছু দর্শক আপনাদের মেম্বারশিপ নিতে পারবে আপনাদের চ্যানেলের জন্য, আপনি ওদের জন্য কন্টেন্ট বানাতে পারবেন আলাদাভাবে। ঠিক আছে, এবার আপনাদের যারা মেম্বারশিপ নিয়েছে তাদের জন্য আলাদাভাবে কন্টেন্ট আপনি বানালেন, সেটা ছাড়লেন। এবার আপনি ওই যে ভিডিওটা ছাড়লেন সেটা হয়তো আপনাদের মেম্বারশিপরা দেখে নিল, যে হয়তো 5 দিন 7 দিন হয়ে গেল, ওই ভিডিওটা আপনি মনে করলে আপনি পাবলিক করতে পারবেন, তাহলে পুরো দর্শক দেখতে পারবে। বুঝতে পারছো তো? আপনি প্রথমে ধরেন একটা ভিডিও বানালেন মেম্বারশিপদের জন্য, একটা স্পেশাল ভিডিও বানালেন, এবং স্পেশাল ভিডিওটা প্রত্যেক মেম্বারশিপ আপনার দেখে নিল। ঠিক আছে, এবার আপনি ওই ভিডিওটা চাইছেন এবার সবাই দেখুক,
তাহলে আপনি ওই ভিডিওটা পাবলিক করতে পারবেন, যেটা আগে ছিল না। আগে শুধু মেম্বারশিপের জন্য ভিডিও বানালে শুধু ওই মেম্বারশিপ তারাই দেখতে পেত। তাই আপনারা যারা মেম্বারশিপে আলাদাভাবে ভিডিও বানান তাদের জন্য একটু ভালো এই আপডেট, যে আপনাদের ভিডিওটা কিন্তু বাকি দর্শকরাও আপনি পরে দেখাতে পারেন। তো তিনটে বড় বড় আপডেট ইউটিউবে 2024 সালে আগে কিন্তু চলে এসেছে। আপনারা যদি ইউটিউবে সাবস্ক্রাইব ও ওয়াচ টাইম বাড়াতে চান, তো প্রথম যে ট্রিকটা আমি আপনাদেরকে বললাম সেটা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন। আপনারা লাইভ স্ট্রিম করবেন, যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক আপনারা লাইভ স্ট্রিম করবেন, কোনো ব্যাপার নয়। লাইভ স্ট্রিম করে আপনারা 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজে পূরণ করতে পারবেন। আর লাইভ স্ট্রিমে প্রচুর পরিমাণে ভিউ আসে, আর শর্ট ফিডে লাইভ স্ট্রিম চললে তো আরো ভিউ আসবে। তাই আপনারা প্রচুর পরিমাণে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু লাইভ স্ট্রিম করে কিন্তু পেয়ে যাবেন। আপনারা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কত রকমের ভিডিও দেখেন, কিভাবে সাবস্ক্রাইব বাড়বে, এটা ভিডিও ওর ভিডিও ওর ভিডিও, নানা রকম ভিডিও দেখেন সাবস্ক্রাইব বাড়ানোর জন্য, তো কোনো কিছু কাজে দেবে না। ইউটিউবকে কাজে লাগিয়ে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব বাড়াতে হবে। তাই আপনারা লাইভ স্ট্রিম করে কিন্তু সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম দুটোই কমপ্লিট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এরকম ইউটিউব কন্টেন্ট আমার চ্যানেলটাতে দেখা হচ্ছে পরে।